গাইস, চেনেন আপনারা আমাকে? আমি দীপ। আমি নিজে ইন্ট্রোডিউস আমি নিজেই দিলাম। তা আমি আজকে কথা বলতে এসেছি রাজনীতির বিষয়। এই মোথাবাড়ি, আমার বাড়ি, তোমার বাড়ি, মোথাবাড়ি, এই সমস্ত সম্প্রতি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ খবর ছড়াচ্ছে এবং হিন্দু মুসলিম ধর্ম ধর্ম বিধর্ম সমস্ত বিতর্ক চলছে এবং সোশ্যাল মিডিয়ায় যেরকমভাবে তুমুল যেন একটা ঝড় উঠেছে যে হিন্দুরা বিপদে আছে। তা রাজনৈতিক বিরোধী পার্টিরা সমস্ত এইসব নিয়ে আলোচনা করছে এবং তার সাথে সাথে তো নিউজ মিডিয়া চ্যানেলগুলো আছেই, কেননা তারা তো টিআরপি পেছনে ছোটে, যে কোনো একটা নিউজকেই ব্রেকিং নিউজ করে দেয়। তা যাই হোক, তা সম্প্রতি সেই নিয়ে কথা বলে একটু নিজের মন্তব্য অনেকগুলো প্রকাশ করব এবং কোনো প্রমাণ ছাড়াই আমি করব। এ সমস্ত সোশ্যাল মিডিয়া থেকেই করা, বিশেষ বিশেষ কিছু সাংবাদিক নিউজ চ্যানেল থেকে সংগ্রহ করা তথ্য এবং নিজের মতামত, এছাড়া কিছু না। আমি জানতে চাইছি এবং তার আগে করজোরে, ঠিক আছে, অলমোস্ট একটা হাতে ফোনটা ধরে আছি, ঠিক আছে, করজোরে নিবেদন করছি যে সম্প্রতি যে সমস্ত পলিটিক্সের মানুষগুলো, তারা দয়া করে বিধর্ম নিয়ে, ধর্ম ভেদাভেদ করে কোনো রাজনীতির খেলা খেলবেন না, দয়া করে। এবং সেই 2011 সালে যে যেটা নিয়ে কথা বলছিলাম, যে 2011 সালে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসেন তৃণমূল কংগ্রেস। তা সেখান দিক থেকেই মুখ্যমন্ত্রী আসনে আসন্নিত মমতা বন্দ্যোপাধ্যায়। তা তারাই যে ক্ষমতায় আসার জন্য যে কৌশল অবলম্বন করেছিলেন সেটি হলো একমাত্র রাজনীতির একটা পাল, সেটা হলো ধর্মভেদাভেদ। তাও হলো সেই রতন টাটা মানুষের নামে সেই যে কোম্পানির জায়গা ছেড়ে দেওয়া, সেই সমস্ত বিস্তারিতভাবে কথা বলা, আন্দোলন করেছিল মানুষের, চাষিদের সাথে থেকে। কিন্তু সেই মানুষ এখন আর সাথে থাকে না, পাশে থাকে না, কারণ সে আসে এখন 4 চাকায়, যায় এখন 4 চাকায়, আর বিদেশ মোহন করে। তাহলে সে মানুষ কোথাকার এলো? সেই নন্দীগ্রামে সেই সমস্ত সম্প্রতি কথাই আবার উঠতে চলেছে 2026 সালে বিধানসভা নির্বাচনে কেন্দ্র করেছে, যে মোথাবাড়ি, আমার বাড়ি, তোমার বাড়ি, মোথাবাড়ি। তাহলে দয়া করে বলছি, এরকমভাবে রাজনীতি খেলা খেলবেন না, দয়া করে। যেটা আসলে হচ্ছে, সত্যিকারে হচ্ছে, সোশ্যাল মিডিয়াটাকে সেইভাবে ছড়াও। এরপর সেটাকে, মানে কি বলবো, সত্যিকারের যেভাবে রাজনীতি করে যে সমস্ত আগেকার মানুষ, যেরকম আগেকার রাজনীতি হতো কেমন, তাই না? সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি রাজনীতি করতেন কিন্তু মানুষের পাশে থাকতেন। কোথায় গেল সেই এপিজে আব্দুল কালাম, যে সেই মৌলানা, সেই কাবুল, যে আব্দুল কালাম নামে পরিচিত, এবং তিনি নিজের সম্প্রতি ব্যক্তিগত খরচা একটি টাকা পর্যন্ত সরকারি খাতা থেকে সেটা বসায়নি। তাহলে সেগুলো কোথায় গেল? সেই সমস্ত মানুষের ব্যক্তিগত, মানুষের মানুষত্ববোধ কোথায় গেল? সেই সমস্ত মানুষের, নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি তো ক্ষমতায় থাকার জন্য তিনি তো আজাদ হিন্দ ফৌজ তৈরি করেননি এবং দেশের স্বাধীনতা চাননি। তাহলে সে সমস্ত কোথায় গেল? তাহলে যেরকম ছত্রপতি শিবাজি, তারপর তার ছেলে সম্ভাজি, তাহলে তারা তো সেগুলো রাজনীতির জন্য, ক্ষমতায় থাকার জন্য, সেই সমস্ত সেই আগেকার সময় মুঘলদের সাথে লড়াই করেননি, যুদ্ধ করেননি। তাহলে তিনি স্বরাজ চেয়েছেন, মানুষের নিরপেক্ষভাবে মানুষের প্রতি পাশে থেকেছেন। তাহলে তাহলে বলুন, আপনারাই বলুন, সেই সমস্ত জিনিসগুলো কোথায় গেল, হারিয়ে যাচ্ছে কীভাবে? দ্বিতীয় ভিডিওতে আবার এরকম ভিডিও চাইলে, ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে এর আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রমাণ তথ্য সহ এবং আর্ট গ্যালারি সহ। ঠিক আছে, আজকের এই পর্যন্ত ইতি। যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন নিজের মতামত। অবশ্যই একজন হলেও, হাই হলেও, যে কোনো কিছু, কারণ একটা লাইক, একটা কমেন্ট আমাদের অনুপ্রেরণিত করে। সত্যি কতটা যে খুশি করে সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না, খুবই ভালো লাগে। দয়া করে কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।